হ্যালো ফ্রেন্ডস, রিকিস কিচেনে আরেকটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপি হলো শুক্তো রান্না। তো দেখতে থাকুন। শুক্তো বানাতে গেলে প্রথমেই আমাকে একটা মশলা করে নিতে হবে। প্রথমেই এই মশলাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি জায়ফল, একটুখানি এলাচ, আর একটু দারচিনি, আর একটা লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচের মতন পাঁচ ফোড়ন, হাফ চামচের মতো গোটা জিরে, আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পোস্ত। তো ভালো করে মিক্স করে নেব, শুকনো খোলাতে নেড়ে ভেজে ওটাকে মিক্স করে নিতে হবে, পুরো ডাস্ট করে নিতে হবে। ওটাই হলো আসল মশলা শুক্তোর। ওটা যদি ভালো হয় তো শুক্তোর টেস্টও অনেক ভালো হবে। এরপর লম্বা লম্বা করে বেগুন, ডাঁটা এবং কাঁচকলা আর আলু কেটে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি বড়ি। আর শুক্তো বানাতে মূল ইনগ্রিডিয়েন্টস এই বড়ি, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই যে বড়ি। আর এইগুলো এবার আমি ভালোভাবে ভেজে নেব। আর বললাম মশলাটা আমার এইদিকে ভাজা হয়ে গেছে, মশলাটাকে এবার ভালোভাবে পিষে নেব, একদম ডাস্ট করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিও ব্যবহার করতে পারেন, মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। তো এই যে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব বেগুনটা। বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি আমি। তো এরপর আমি বেগুনের ওপরেই একটু হয়ে যাওয়ার পর বেগুনটা আমি কাঁচা কলা এবং সজনে ডাঁটা দিয়ে দিলাম। আর আপনারা এখানে তিতও ইউজ করতে পারেন। করলা আমার কাছে ছিল না, তাই জন্য আমি ইউজ করিনি। তো আমি একসাথেই খুব ইজি পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি, খুব সহজ পদ্ধতিতে আপনারা এটা বানাতে পারবেন। তো আপনারা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারেন, আমি একদম হেলদি প্রসেসে দেখাচ্ছি, ওই জন্য অল্প তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে এইবার ভেজে নিলাম। দেখুন এইভাবেই ভেজে নিচ্ছি, খুব একটা তেল নেই। অনেকে ছাঁকা তেলে শুক্তো পছন্দ করে, কিন্তু আমি এইভাবেই শুক্তোটা বানাই, খুব টেস্টি হয়। এইবার আমি বড়িটাকেও ভেজে নেব। আর আমি গোটা রান্নাটা কিন্তু প্রেসার কুকারে করব, প্রেসার কুক করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সহজ পদ্ধতি এটা। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের, আর খেতেও অনেক টেস্টি হয়। এই যে বলতে বলতে বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি ভাজাটাকে তুলে নিয়েছি। এইবার গরম প্রেসার কুকারের মধ্যেই আমি দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু আলুটা ভেজে রাখিনি, আলুটা মশলাটা একসাথে করে নেব। আলুটা এবার দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কেটে রাখা আলু পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এবং হলুদ। এবার ভালোভাবে আরেকবার ভেজে নেব আলুটা। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। এইবার আলুটার মধ্যেই আমি মশলা করে নেব। মশলার মধ্যে আছে টমেটো বাটা এবং আদা বাটা। এইবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাখা মাখা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। মশলা ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
জল দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়িয়ে আমি এটা একটা প্রেসার কুকারে সিটি দিয়ে দেব। একদম কম আঁচে হবে এটা। তো প্রেসার কুকারের সিটিটা মরে গেছে। এখন আমি প্রেসার কুকার থেকে সিটিটা খুলে নিয়েছি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আমি আগেই দিয়ে দিইনি, আগে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর আবার দিচ্ছি এই বেগুন, সমস্ত যে সবজিগুলো আছে সমস্ত সবজি দিয়ে দিলাম। আর সাথে আমি একটু অল্প পরিমাণে জিরের গুঁড়োও অ্যাড করেছিলাম। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা পরিমাণে কম মনে হলে আপনারা এটাতে একটু জল অ্যাড করে নেবেন। আমিও জল অ্যাড করে নিচ্ছি। এবার জল অ্যাড করে একটাই সিটি হবে, সেটা কম আঁচে হবে। কম আঁচে একটা সিটি হলেই আমার রেডি হয়ে যাবে খুব ইজি পদ্ধতিতে বানানো শুক্তো। এই যে একটা প্রেসার কুকারে সিটি দেওয়ার পর আমি নামিয়ে ফেলেছি। আর আগেই প্রেসার কুকারটা যখন খুলবেন না সিটি থেকে, তখনই মশলাটা, গুঁড়ো মশলাটা দিয়ে দেবেন। আমি ওটা দেখাতে ভুলে গেছি। তো এই যে দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।